হাদি বেঁচে গেলেও বাঁচবি ধতি হাসতাম, এমনটাই মন্তব্য করে পোস্ট করলেন তারেক হাসান বিপ্লব নামের এক যুবক। হাদির গঠন আর নতুন মোড়, ফিলিপসের সন্ধানে প্রশাসন। ওসমান হাদির উপর হামলাকারীরা কি ময়মনসিংহের দুর্গম সীমান্ত পাড়ি দিয়েছে, নাকি তারা এখনো ঘাপটি মেরে আছে সীমান্তে? এই জটিল প্রশ্নের উত্তর একমাত্র জানা আছে একজনের কাছে, তার নাম ফিলিপস নাল। এমনটাই জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। অপরদিকে ডক্টর ইউনূসের করা হুঁশিয়ার। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। দালালদের থেকে রক্ষা করতে হবে প্রবাসীদের। দেশ বাঁচাতে যুবকদের পাশে থাকতে বললেন ডক্টর ইউনূস। বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করল ভারতীয়রা। নরেন্দ্র মোদীর পোস্টে ইতিহাস একজন যুবকের কমেন্ট। ভারতীয় দূতাবাস ঘেরাও করল জনসাধারণ। ভারতীয় আধিপত্য বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিতে দিতে ভারতীয় দূতাবাস অভিমুখে হাঁটতে থাকেন বিক্ষোভকারীরা। তারা বলতে থাকেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আধিপত্য মানি না, মানব না। আরো একটা ভয়ঙ্কর চিত্র মিলল প্রাইম এডিশনের সন্ধানে, যেখানে দেখা যাচ্ছে নাটোরের পত্রিকার কিছু অসাধু ব্যবসায়ী এবং যুবক সামান্য কিছু টাকার লোভে অথবা পরিকল্পনা অনুযায়ী ভারতীয়দেরকে নাগরিকত্ব দিচ্ছে এবং পাসপোর্ট দিচ্ছে, অর্থাৎ অনবরত পুশিং করাচ্ছে। নওগাঁর সাথে ভারতের মোট 56 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই এলাকায় বেশ কয়েক বছর ধরে অপরিচিত কিছু মানুষের আনাগোনা চোখে পড়বার মতো। দেখতে বাংলাদেশি মানুষের মতো হলেও তাদের কথাবার্তা শুনলে মনে হয় ভিনদেশি। হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসা এসব অপরিচিত মানুষের উপস্থিতি দিয়ে এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। এমন উদ্বেগ উৎকণ্ঠার মাঝেই গেল 20 মার্চ 2025 তারিখে রহস্যজনক এক ঘটনা ঘটে নওগাঁয়। জেলার নিয়ামতপুরের পারৈল ইউনিয়ন পরিষদে ভুয়া কাগজপত্র জমা দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 1 ডজন ভুয়া নাগরিক। আমাকে ভোটার করে দিয়ে বলে টাকা নিয়েছে, আমার বাইরে যাবো, আমার বাসার বাইরে যাবো। তাই প্রিয় দর্শক, সাবধান থাকুন এবং সতর্ক থাকুন।